আজকে আমি রান্না করে নেব কচুলতি দিয়ে কাতলা মাছ। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাতলা মাছের পিসগুলো দেখাচ্ছি। 16 কিলো ওজনের কাতলা মাছ থেকে কিন্তু কেটে এনেছে, আর এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি একটু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। তার আগে দেখিয়ে দিই, এই কচুলতি দিয়ে কিন্তু আজকে আমি এই কাতলা মাছটা রান্না করব। তার জন্য কচুলতিটা কিন্তু খোসা মানে উপরের যে চোখলাটা এটা ছাড়িয়ে টুকরো করে নেব। আর এদিকে এখন আমি কাতলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নাই ব্যবহার করতে পারেন, তবে দিলে বেশি ভালো কালার আসে। দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল, যাতে সুন্দরভাবে মেখে নেওয়া যায় উপকরণগুলো দিয়ে ভালোভাবে। এবার আমি ডলে ডলে মেখে নিচ্ছি। এত বড় কাতলা মাছ কিন্তু মাঝে সাঝে আসে বাজারে, তো যেহেতু আজকে বাজারে সকাল সকাল গেছে আর এখন 16 কিলো ওজনের থেকে কাতলা কেটে এনেছে। ভালোভাবে কিন্তু এই যে মাখা হয়ে গেছে। এখন আমি কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের মাঝখানে। কাতলা মাছগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আস্তে আস্তে করে কাতলা মাছের পিসগুলো ছেড়ে ভেজে নেব। একটু ছাকা তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ছাকা তেলে ভেজে নিলে কিন্তু মানে এটা ভেঙে যাওয়ার ভয় কম থাকে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে, আর অনেকটা পরিমাণে তেল ছিল কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কিছুটা টমেটো, একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা কচুলতি, একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে কচুলতিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করলাম। একটু নাড়িয়ে নিচ্ছি, ঢেকে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ, আবার একটু নাড়িয়ে দিচ্ছি। হালকা আছে ঢেকে রান্না করে নেবো 5 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে একটু গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।